প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার হিস্ট্রি পেজ এসি 61-এর সমস্ত এসিকিউ এর প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো। এর আগে আমি তোমাদের এসি 5-এর এসিকিউ এর প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করেছি এবং তার আগে একটি ভিডিওতে আমাদের ইতিহাসের সমস্ত এমসিকিউ এর প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও এবং এই ভিডিওটি তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি একবার দেখে নাও। এই ভিডিওর মধ্যে আমি পিডিএফ এর পাসওয়ার্ড বলে দেবো, তোমরা পাসওয়ার্ড দিয়ে অবশ্যই ভিডিওটি কিন্তু দেখে তোমরা এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে 1 নম্বরের প্রশ্ন বলছে ওয়েল্ট পলিটিক কি লিখবে। ওয়েল্ট পলিটিক নীতি হলো কাইজার দ্বিতীয় উইলিয়ামের শাসনকালে জার্মান সাম্রাজ্য দ্বারা গৃহীত সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি। 2 নম্বরের প্রশ্ন চীনে মুক্তদার নীতিকে ঘোষণা করেছিলেন লিখবে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 সালে। 3 প্রশ্ন বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল লিখবে ক্যান্টন বন্দর আর ম্যাকাও বন্দর। অথবা প্রশ্ন বাণিজ্যিক পুঁজি কি লিখবে শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন, বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন নামে পরিচিত। 4 দেখো সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় 1853 খ্রিস্টাব্দে। 5 প্রশ্ন দেখো কাউতাও প্রথা কি, এর উত্তর দেখো এসি 5 কোশ্চেন নাম্বার 5 অথবাতে পাবে, ঠিক আছে। অথবা প্রশ্ন অবশিল্পায়ন কি লিখবে ঔপনিবেশিক অর্থনীতির প্রভাবে ভারতের বস্ত্রশিল্প ধ্বংসের সম্মুখীন হয়। এভাবে কোনো শিল্প যদি ধ্বংসপ্রাপ্ত বা তার অধোগতি হয় বা কোনো নতুন শিল্প যদি গড়ে না ওঠে তবে যে অবস্থায় সৃষ্টি হয় তাকে অবশিল্পায়ন বলে। 6 প্রশ্ন মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন লিখবে স্বামী বিবেকানন্দ। অথবা প্রশ্ন উডের ডেসপ্যাচ কি লিখবে 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড উচ্চশিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানে যে নির্দেশনামা ঘোষণা করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। 7 প্রশ্ন সান ইয়াতসেন প্রস্তাবিত 3টি নীতি কি কি ছিল লিখবে 1 নম্বরে লিখবে জন জাতীয়তাবাদ, 2 লিখবে জন গণতন্ত্রবাদ, 3 হচ্ছে জন জীবিকাবাদ। 8 প্রশ্ন টাইপিং বিদ্রোহ কবে ও কেন হয় লিখবে চীনে 1851 থেকে 1864 সালে চীনে টাইপিং বিদ্রোহ হয়েছিল চীনে শান্তি ফিরিয়ে আনার জন্য। অথবা প্রশ্ন চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝো লিখবে যারা কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকত। 9 পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় লিখবে 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে। অথবা প্রশ্ন ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিলেন লিখবে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। আর কি সাইমন কমিশন ছিল শুধুমাত্র ব্রিটিশ সদস্যদের সমন্বয়ে গঠিত। তারপর লিখবে ভারতীয়দের প্রতিনিধিত্বের অভাব ছিল। তারপর লিখবে এটি আত্মনিয়ন্ত্রণের নীতির লঙ্ঘন এবং ভারতীয়দের আত্মসম্মানের জন্য ইচ্ছাকৃত অপমান হিসাবে দেখা হয়েছিল। 10 প্রশ্ন সিমলা দৌত্য কি লিখবে মুসলিম নেতা আগা খাঁর নেতৃত্বে 35 জন ধনী অভিজ্ঞত মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি হচ্ছে সিমলা দৈত্য নামে বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত। 11 সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন লিখবে এটা বারটা মিস্টেক রয়েছে রাস বিহারী বসুকে হবে, ঠিক আছে। আচ্ছা 12 প্রশ্ন হচ্ছে কে ইন্দ্র চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন লিখবে হোচিমিন। অথবা প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন লিখবে হিদেকি তোজো। 13 দেখো বার্লিন অবরোধ কি লিখবে রাশিয়া বার্লিনে পশ্চিমী দখলীকৃত অঞ্চলের সাধারণ মানুষের উপর তীব্র চাপ সৃষ্টি করে তাদের দিয়ে পশ্চিমী শক্তিগুলিকে বার্লিন ত্যাগ
এ বাধ্য করার উদ্যোগ নেন। সমগ্র বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাশিয়া 1948 খ্রিস্টাব্দের 24 জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে। এই ঘটনায় হচ্ছে বার্লিন অবরোধ নামে পরিচিত। অথবা প্রশ্ন হচ্ছে বুলগানিন কে ছিলেন? লিখবে সোভিয়েত রাজনীতিবিদ ও প্রতিরক্ষা মন্ত্রী। 14 হচ্ছে লং মার্চ কি? লিখবে 1934 খ্রিস্টাব্দে মাও সে তুং এবং চুয়ের মিলিত প্রচেষ্টায় পরিবার পরিজন সহ প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনী অবরোধ ভেঙে দীর্ঘ 6000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের দুর্গম পার্বত্য অঞ্চল শেসি প্রদেশে উপস্থিত হয়। এই ঘটনা ইতিহাসে লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা নামে পরিচিত। 15 নম্বরের প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? লিখবে 1951 থেকে 1952 সালে। অথবা প্রশ্ন দেখো হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? লিখবে ভারতের পরমাণু কর্মসূচির জনক। নেক্সট 16 হচ্ছে সার্ক কি? লিখবে সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলির একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। সার্কের সদস্য দেশগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের প্রধান, এটা তখন এটুকু লিখলেই হবে। তো দেখো এই ছিল আজকের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।